তো বন্ধুরা, আমি আজকে মাংস রান্না করছি। এই যে ফ্রিজের চিকেন নিয়ে এসছে আমার বড়বাবু একটা, তা আলু ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন, সব কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব দিয়ে বেটে নিয়েছি, সর্ষের তেল। আর এই যে মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। তো এবার দিয়ে দেব পেঁয়াজ। আলুগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই যে আলু ভেজে তুলে নিয়েছি। আর দেখতে থাকো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা। আদা, রসুন, পেঁয়াজ যেগুলো বাটা আছে ওইগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো, তোমরা দেখতে থাকো। মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ, মশলা টশলা সব দিয়ে দেবো। এবার দেখতে থাকো। তো বন্ধুরা, হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব বন্ধুরা। ভালো করে টমেটোর সাথে হলুদ, নুন, লঙ্কা সব কিছু দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ বাটা সব দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব চিকেন। এবার দিয়ে দিলাম চিকেন। এবার ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। আমি রান্না করছি, চিকেন রান্না করছি, দেখতে থাকো। দেখো কেমন কষাচ্ছি। এতে কিন্তু জল দেবো না, একদম কষা কষাই থাকবে। অল্প একটু জল দেবো, কষা কষাই থাকবে, কেননা এটা তো ফ্রিজের চিকেন, তাই জন্য একটু কষা কষাই রাখতে হবে। আলু দিয়ে দিয়েছি চিকেনে, মাংস এখন কষাচ্ছি। তো একটা গোটা মুরগিতে কমসে কম 500 গ্রাম আমরা আলু দিই, বড় বড় করে কেটে, কেননা এই তরকারি রাত্রে খাওয়া হবে, আবার কালকে সকালে দুপুরে হয়ে যাবে। আমরা দুজন তো মানুষ, তোমরা তো জানো। তো দেখতে থাকো, এই যে কেমন হচ্ছে দেখো। ভাত রান্না হয়েছে উনুনে, এই যে মাংস কষা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের চিকেন কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দেবো, দিয়ে নামানোর সময় গরম মশলা ভাজা গুঁড়ো আছে একটুখানি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। বাই। তো তোমাদের এই চিকেন বানানো রেসিপি দেখতে কেমন লাগলো, তো একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, না হলে আমি জানবো কী করে তোমাদের কেমন লাগলো দেখে। চলে আসো। চিকেন মশলা দিয়েছি, এবার নাড়াবো একটু, দিয়ে ঢাকা দেবো। হয়ে গেছে।